বন্ধুরা, এক এক করে বাংলাদেশে আসছে বিভিন্ন কোম্পানির হায়ার সিসি বাইকগুলো। তার ভিতরে বাজাজ, হিরো, হোন্ডা সহ আরও কিছু কোম্পানি তাদের বাইকগুলো লঞ্চ অলরেডি করে ফেলেছে। আরও পাইপলাইনে থাকা বাইকগুলোও তারা নিয়ে আসছে। তো সেই ধারাবাহিকতায় জনসন জানিয়েছে তাদের সাইক্লোন RC250 বাইকটির অফিসিয়াল আপডেট। আপনাদের কাছে জনসন কোম্পানিটি একটু অপরিচিত মনে হতে পারে। হ্যাঁ, হওয়াটাই স্বাভাবিক, কারণ বাংলাদেশে জনসনের এর আগে কোনো বাইক ছিল না এবং হায়ার সিসি পারমিশন পাওয়ার পর এটাই তাদের প্রথম বাইক। কোম্পানিটি বাংলাদেশে তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে ড্রাগন মার্ট মোটরসের হাত ধরে। বাইকটি অলরেডি বাংলাদেশে চলে এসেছে, শুধুমাত্র এর লঞ্চিং আনুষ্ঠানিকতা বাকি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, জনসন কিন্তু বিখ্যাত কোম্পানি হার্লে ডেভিডসনের সাথে পার্টনারশিপে রয়েছে। তো আজকের এই ভিডিওতে থাকছে বাইকটি সম্পর্কে বিস্তারিত, বাইকটি কবে বাংলাদেশে লঞ্চ হচ্ছে এবং এর বাজার মূল্য। তো চলুন শুরু করি। হে গাইস, আমি লিমন এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমেই শুরু করি বাইকটির লুকস দিয়ে। বাইকটির লুকস যথেষ্ট স্পোর্টি এবং এগ্রেসিভ। একটি স্পোর্টস বাইক থেকে আপনি যতটুকু আশা করেন তার পুরোটাই দিতে সক্ষম এই বাইকটি। এরপর চলুন বলি বাইকটির ইঞ্জিনের ব্যাপারে। ইঞ্জিন হিসেবে বাইকটিতে রয়েছে 250 সিসি 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ওয়াটার কুলড একটি এফআই ইঞ্জিন। ইঞ্জিনটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারবে 28.8 বিএসপি এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করতে পারবে 29.2 Nm। ফুয়েল সিস্টেম হিসেবে রয়েছে ফুয়েল ইনজেকশন সিস্টেম। ক্লাচ হিসেবে রয়েছে মাল্টিপ্লেট ওয়েট ক্লাচ উইথ স্লিপার সিস্টেম। স্টার্টিং মেথড হিসেবে রয়েছে শুধুমাত্র ইলেকট্রিক সেলফ স্টার্টিং সিস্টেম, নেই কোনো কিকিং অপশন। বডি ডাইমেনশনের কথা যদি বলি, বাইকটিতে লেন্থ রয়েছে 2218 mm, ওয়াইড 765 mm, হাইট 1125 mm, সিট হাইট 780 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 140 mm এবং রয়েছে 13 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক। সিট হাইট অনুযায়ী আপনার হাইট যদি 5.5 ফুটের উপরে হয় তাহলে আপনি বাইকটি কমফোর্টেবলি রাইড করতে পারবেন। সাসপেনশন হিসেবে বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে KYB ইনভার্টেড শক অ্যাবজর্পশন এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে মনোশক সিস্টেম সাসপেনশন। বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালাইরিমের সাথে 110/70 সেকশনের টিউবলেস টায়ার এবং রিয়ারে রয়েছে 17 ইঞ্চি অ্যালাইরিমের সাথে 140/60 সেকশনের টিউবলেস টায়ার। ফ্রন্ট এবং রিয়ারে রয়েছে ডিস্ক ব্রেকের সাথে ডুয়েল চ্যানেল ABS। পারফরমেন্সের কথা যদি বলি তাহলে বাইকটি থেকে মাইলেজ পাবেন 30 কিলোমিটার পার লিটার এবং টপ স্পিড পাবেন 155 কিলোমিটার পার আওয়ার। ইলেকট্রনিক ফিচারের কথা যদি বলি তাহলে বাইকটিতে রয়েছে 12 ভোল্টের একটি সম্পূর্ণ মেইনটেনেন্স ফ্রি ব্যাটারি, রয়েছে LED হেডলাইট, LED টেল লাইট, LED টার্ন লাইটস এবং থাকছে পাস সুইচ এবং থাকছে একটি ইঞ্জিন কিল সুইচ। আর একমাত্র বাইক হিসেবে বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে একটি ক্যামেরা, যা দিয়ে আপনি রাইড করার সময় ভিডিও রেকর্ড করতে পারবেন। বাইকটিতে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল একটি ইনস্ট্রুমেন্ট কনসোল বা মিটার, যেখানে আপনি দেখতে পারবেন স্পিডোমিটার, ওডোমিটার, টেকোমিটার, ট্রিপ মিটার, ক্লক, গিয়ার ডিসপ্লে, ফুয়েল ইন্ডিকেটর সহ আরও অনেক কিছু। স্পোর্টস বাইক হওয়াতে বাইকটিতে রয়েছে ক্লিপ অন হ্যান্ডেলবার এবং থাকছে স্প্লিট সিট। কোম্পানি বাইকটিকে বেশ কয়েকটি কালারে অ্যাভেলেবেল করলেও এখনও পর্যন্ত জানা যায়নি বাংলাদেশে কয়টি কালার অ্যাভেলেবেল হবে। তো এই তো ছিল আপাতত বিস্তারিত। এবার চলুন বলি কবে বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। বাইকটি বাংলাদেশে এসে গেছে, বেশ কয়েকদিন হয়ে গেছে। খুব সম্প্রতি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা লঞ্চ করা হয়েছে, যার মাধ্যমে জানানো হয়েছে খুব দ্রুতই এই বাইকটি লঞ্চ হয়ে যাবে বাংলাদেশের মার্কেটে। এবার চলুন বলি লঞ্চিংয়ের পরে বাইকটির মূল্য কেমন হতে পারে। কিছু কিছু ওয়েবসাইট দাবি করছে বাইকটি লঞ্চিংয়ের পরে এর মূল্য দাঁড়াতে পারে 4,55,500 টাকা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।